ভাই, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি কিছুটা হলেও বর্তমান বাস্তবিক যে সমাজে কিছু বিশৃঙ্খলাকারী কিংবা কিছু প্রতারক চক্র, বিকাশ প্রতারক চক্র আমাদেরকে ভুলভাল বুঝিয়ে বিভিন্নভাবে টাকা হাতে নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি আশা করছি আজকের ভিডিওটি খুবই খুবই উপকৃত হবে। আপনারা সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। তো দেখেন, গতকালকে একটা কল আসছিল, যদিও আমি কলটি রেকর্ড করতে পারে নাই। সেটা আমার ব্যর্থতা। আমি তখন আমার আসলে ওর পাল্লায় পড়ে আমি কোনো কিছু আমি মনে করতে পারিনি। একটা কল আসছিল যে আগে তো এইভাবে টাকা নেওয়া হতো যে এই আপনাকে বিভিন্নভাবে পুরস্কার দেওয়া হবে একটা সিম থেকে। একটা বিভিন্ন ধরনের, মানে কি বলবো, এই সেম টু সেম বিকাশের অফিসিয়াল সিমের মতো অফিসিয়াল নাম্বার দিয়ে ওরা কল করে বলে যে আগে যেরকমটা বলতো যে আপনাকে পুরস্কার দেয়া হবে, অথবা আপনার এই সিমটি লটারির মাধ্যমে আমরা বিজয়ী নির্ধারণ করেছি, এই বছরের মেগা স্টার হিসেবে প্রথম স্থান করেছেন আপনি, তো আপনার জন্য রয়েছে পুরস্কারের নিতে হলে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে, এই হ্যান ত্যান নানান কিছু বুঝিয়ে কিন্তু ওরা টাকাটা নেয়। কিন্তু গতকালকে সেই ফোনটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। সেখানে প্রতারক চক্ররা সেই পুরনো ফাঁদ তারা ব্যতি রেখে তারা নতুন একটি অভিনব কায়দা তারা বেছে নিয়েছিল। সেই কায়দাটি হচ্ছে যে আমার বাবা পেতেন বৃদ্ধ বয়স্ক ভাতা, 60 বছরের, 64 বছরের ঊর্ধ্ব উনি। তো বলছেন যে যে কোনোভাবে হোক সিমের নাম্বারটি ওরা পেয়ে যায়, পেয়ে আমাকে কল করে বলে যে তোমার বাবার তো বয়স্ক ভাতা পায় নাই, দেখুন তো আপনার দেখেন তো সিমে কয় টাকা ব্যালেন্স আছে, আপনার এই টাকাটা এক্ষুনি কিছু টাকা অর্থাৎ 7,000 টাকার মতো হবে সরকারি অনুদান, অর্থাৎ বয়স্ক ভাতা এগুলা দেওয়া হবে তোমার বাবাকে। তো দুটা সিম তোমরা চেক করো, তুমি তোমার যে বিকাশ সিমটি দিয়ে লেনদেন করতেছো ওইটা চেক করো। তো আমি বললাম ঠিক আছে, এটা মনে হয় অফিসিয়াল নাম্বার হবে, অফিসিয়াল লোকজন হবে, দেখি একবার চেক করি, কেননা তখন আমার মাথা অন্য ধরনের চিন্তা প্ল্যানিং করতেছে। তো আমি চেক করার পর আমি কোনো টাকা আসে নাই আমার মোবাইলে, আমি শুধুমাত্র 8 টাকা দেখতে পাই। তো ওরা পরবর্তীতে আমাকে কল দেয়, লাইনেই কিন্তু ওরা ছিল, লাইনে থেকেই বলতেছে যে দেখো আর কোনো সিম আছে, আর কোনো বিকাশ নাম্বার আছে তোমার। আমি বলছি হ্যাঁ। বলে এই মাসে কত টাকা তুমি উঠিয়ে নিয়েছো কিংবা লেনদেন করেছো। আমি বলছি এই মাসে, এখন আমার মাথার মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাটতেছে যে একটা অফিসিয়াল সরকারি কর্মকর্তা বয়স্ক ভাতা যিনি লেনদেন করবেন, তিনি তো এইভাবে কথা বলবেন না যে আমি কত টাকা লেনদেন করেছি, কিভাবে, আমার সিম কয়টা, আমার এই মাসের মানে ইনকাম কত, এইসব কত টাকা আমি বিকাশে ডিপোজিট করেছি, এইসব প্রশ্ন তো ওরা কখনোই বলবে না। তো আমি তখন আমার মাথায় সন্দেহ জাগলো। আমি বললাম হ্যাঁ, আমি তখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওদেরকে বললাম যে আমার কাছে 40,000 টাকার মতো লেনদেন করেছি, একটা সিমে আমার 40,000 আছে, এন দেন বলে। ওরা বলে তাহলে স্যার আমি এই টাকাটা এক্ষুনি যোগ করে দিচ্ছি, আপনাকে কিছু কাজ সংশোধন করতে হবে, আপনার ভোটার আইডি কার্ড এসো, আপনার বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি আমাদেরকে দিবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তাদের, সেই নাম্বারটি আমাকে দিয়ে বললো। তো আমি তো বলতেছি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার ওদেরকে বলে। আমি কিন্তু ওদের চক্করটা আমি বুঝে গেছি। তো ওরা পরবর্তীতে বলতেছে যে তো আপনার করব, আপনাকে এই 40,000 টাকার মধ্যে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে, শুধুমাত্র 200 টাকা আমাকে বিকাশে পেমেন্ট করতে হবে, তাহলে 7,000 টাকা পেয়ে যাবেন। এরকম বিভিন্নভাবে ওদের সাধু ভাষায় মিশ্রণে ওরা কথাগুলো বলতেছে। আমি তো সব কিছুই বুঝতেছি। 200 টাকা আমি বলতেছি হ্যাঁ স্যার আমি পাঠাবো। তো ওরা আমাকে 7,000 টাকা লোভ দেখিয়ে পরবর্তীতে ওরা বুঝে যায় যে আমি কিন্তু বুঝে গেছি ওদের বিষয়টা। তো ওরা কিন্তু বলে দেখেন তোমার কিন্তু ক্ষতি হবে, তোমার সিমটা আমরা নষ্ট করে দিব, তোমার কিন্তু আর এই সিম ইউজ করতে পারবে না বিকাশের জন্য। আমি বলতেছি আমি লাস্টে খুব উত্তেজিত হয়ে ওদেরকে কড়া ভাষায় কতগুলো কথা বলতেছিলাম। তো সর্বশেষ ওরা দৌড়া খেয়ে গেল। তো আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে যে
অবশ্যই আপনারা এই ধরনের ভুলভাল চক্কর থেকে আপনারা বেরিয়ে আসবেন, আর এদের ফাঁদে একদমই আপনারা পড়বেন না। তো ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করতে পারেন।